আসসালামু আলাইকুম। এই মোবাইলটিতে অনেকগুলো সমস্যা রয়েছে। তো আমি সমস্যাগুলো একে একে বলতেছি আর ইনশাআল্লাহ সমাধান করে দেখাবো। তো নতুন টেকনিশিয়ান ভাইরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মোবাইলটিতে পাওয়ার সাপ্লাই লাগান মাত্র রিডিং আসে 5, তার মানে মোবাইলটিতে অ্যাডভান্স শর্ট লিকেজ শর্ট রয়েছে। তো কাস্টমার বাসার মতো এই মোবাইলটিতে পাওয়ার আসে, মাঝে মাঝে পাওয়ার আসলেও চার্জ থাকে না, আর চার্জ দিতে গেলে চার্জ হয় না। পোর্ট চেঞ্জ করে দেখছে, কেবল চেঞ্জ করে দেখছে, চার্জার চেঞ্জ করে দেখছে, চার্জ হয় না। তো প্রথমত আমি বিভিন্ন সেকশনে, বিশেষ করে চার্জিং সেকশনের ক্যাপাসিটারগুলো চেক করে দেখলাম যে আসলে শর্ট রয়েছে কি না। তো খুঁজতে খুঁজতে নিচে একটা ক্যাপাসিটার আমি শর্ট পেলাম, ফুল শর্ট না তাও হাফ শর্ট পেলাম। এক পাশে বিপ করে, অন্য পাশে কিছু নাম্বার দেখায়। তো এই ক্যাপাসিটারটা তুলো আমি কোনো রেজাল্ট পেলাম না, সেই একই পরিমাণ শর্ট দেখায়। আর পাশে থাকা আইসিটা তুললেও আমি দেখলাম সেই শর্টে দেখায়। তো আমি ফাইনালি যে কাজটি করলাম যে চার্জার লাইন লাগিয়ে দেখলাম যে আমার চার্জিং সেকশন ঠিক আছে কিনা। তো পরে আমি দেখলাম যে চার্জিং আইসি পর্যন্ত আমার বোল্ড ইনপুট হয়, বাট চার্জিং আইসি থেকে আউটপুট হয়ে বি ব্যাট লাইনে আমার বোল্ড যায় না। তো আমি ধরে নিলাম যে আমার আইসিটা খারাপ থাকতে পারে, যদিও আমি আগে থেকে সন্দেহ করছি চার্জিং আইসি খারাপ রয়েছে। তাই আমি এখন এটাকে চেঞ্জ করে দেবো। মোবাইলের পাওয়ারজনিত সমস্যা, শর্ট সমস্যা বা চার্জিং সমস্যা, এই ধরনের সমস্যা হলে অন্য সেকশনে নিয়ে গিয়ে চার্জিং সেকশন দিয়ে কাজ স্টার্ট করবেন। আশা করি প্রথমে রেজাল্ট পেয়ে যাবেন, কারণ এই ধরনের সমস্যা চার্জিং আইসি দিয়ে শুরু হয়। তো আলহামদুলিল্লাহ আমি চার্জিং আইসিটা চেঞ্জ করে দিয়েছি, রিবল না করে। আমি ফাইনালি আমার মোবাইলটা রানিং হয়েছে, প্লাস শর্ট চলে গেছে। তো ভিডিওটি ভালো লাগলো।